এভরিওয়ান, আমি অঙ্কিত। সো আমি হেয়ারটাকে যেটা আমি বলছি, মানে আমি এটা লাগানো দেখো। আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় দেন কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তো টাটা। সো আমার হচ্ছে এখন এই যে মুখে যে প্যাকটা লাগিয়েছে এইভাবে ডলতে হবে যাতে, চলো এটাকে আমি ধুয়ে পর দেখাচ্ছি। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল হাসল বাই অঙ্কিতা। আমি অঙ্কিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। সো বেসিক্যালি আজকে আমি যে ভিডিওটা যে জন্য বানাচ্ছি সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আজকে হোম রেমেডি, একটা স্ক্রাব যেটা তোমাদের অনেকটা হেল্প করবে এরকম যাদের ডাল স্কিন আছে আর যাদের প্রচুর হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস এর প্রবলেম আছে আমার মতন। দেখতে পাচ্ছ এখন আমি যে ভিডিওতে আমি যে আমার স্কিনটা দেখে বুঝতে পারছো কতটা ট্যানিং আছে, কতটা মানে ডাল লাগছে স্কিনটা। তো সেই কারণের জন্য এই যে হোম রেমেডি আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, যদি করো সপ্তাহে 2 দিন তো রেজাল্টটা পাবে তোমরা। তো এটা হোম রেমেডি তোমাদেরকে কন্টিনিউ রাখতে হবে, তবে যে অনেকদিন পর একটা রেজাল্ট পাবে। তো আমার মনে হয় হোম রেমেডি ইজ বেস্ট দেন এনি আদার কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার থেকে হোম রেমেডি হচ্ছে খুব ভালো যদি তোমরা করতে পারো। হ্যাঁ, ইনস্ট্যান্ট তোমরা হয়তো খুব জলদি রেজাল্ট পাবে না বা একটু টাইম টেকিং, বাট হোম রেমেডি হচ্ছে খুবই ভালো। এই সব কেমিক্যাল ক্রিম বা এই ফেসিয়াল বলো এইসবের থেকে হোম রেমেডি করে যদি তোমরা কিছু ইউজ করতে পারো এটা খুবই ভালো। তো সেই কারণের জন্য যাদের এরকম ডাল স্কিন আছে, ট্যানিং আছে আর হোয়াইট হেড ব্ল্যাক হেডস এর প্রচুর প্রবলেম আছে তাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। টাটা। হাই, তো আমি হেয়ারটাকে ট্রাই করে চলে এসেছি। তো আজকে যে আমি যেটা ফেসে লাগাবো, যে হোম রেমেডিটা আমি বানাবো হোম রেমেডিটা, তো সেটা যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে এই যে চালের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল স্পুন মানে 2 চামচ, বড় চামচের 2 চামচ এখানে চালের গুঁড়ো নিয়েছি। এবার এটাতে আমি মেশাবো হচ্ছে টক দই। আর এই ফেস প্যাকটা কিন্তু মানে যে ফেস স্ক্রাবারটা আমি আজকে ইউজ করব সেটা অল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারবে। তো এখানে হচ্ছে আমি এই যে টক দইটা মেশাবো ভালো করে। এবার এই টক দইটা ভালো করে চালের গুঁড়োটার সাথে মাখাবো। এই জাস্ট এইরকম, আমি জানি না ভিডিওতে নিচ্ছে কিনা, বুঝতে পারছি না ভিডিওতে লিখছে কিনা। জাস্ট এরকম করে এই যে দেখতেই পাচ্ছ এটা। ওয়েট, আমি ব্যাক ক্যামেরাতে করে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে। তো আমার এদিকে ফেস প্যাকের যে প্যাক
প্রোডাক্টটা একদম রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে কি এটাকে আমি ফেসে অ্যাপ্লাই করব। তো জাস্ট এরকম নেব, আমি যেরকম প্রসেসে অ্যাপ্লাই করছি সেই রকম প্রসেসেই তোমরাও অ্যাপ্লাই করবে। Key benefits of using a face scrub. It removes dead skin cells and revealing fresh and healthier skin underneath. Next, it unclogs pores by cleaning away dirt, oil and dead skins. Scrub prevent pores from becoming clogged, which can lead to blackheads, whiteheads and pimple. By removing the dull, dead layer of cell result in a softer, smoother skin surface and a brighter, more radiant complexion. Next, regular exfoliation helps improve the overall texture of the skin, making it appear more supple. It helps better product absorption. A clean, exfoliated surface allows skincare product to penetrate and to be absorbed more quickly. Scrubbers reduce signs of aging. It prevents ingrown hairs, which can be a source of frustration and pimple outbreak. Next, but not the least, scrubbing boosts circulation. The physical act of scrubbing stimulates blood flow to the skin, which can contribute to a healthy glow. তাহলে তোমরা বুঝতেই পারছো তো স্ক্রাবিং করা কতটা নেসেসারি, কতটা আমাদের হেল্প করে এই স্ক্রাবিং। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে স্ক্রাবারটি শেয়ার করলাম ওটি যে কোনো স্কিন টাইপে ইউজ করা যাবে, কারণ এটা হচ্ছে হোম রেমেডি আর সাথে হচ্ছে এটা কেমিক্যাল ফ্রি। তো আমার ফেস প্যাক লাগানোর ডান। এবারে আমি এটাকে যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে রাখবো, ততক্ষণ কোনো কথা বলবো। তো আমি শুকিয়ে পর তোমাদের সাথে দেখা করছি। You should use a facial scrub once or twice a week for most skin types to remove dead skin cell without stripping natural oil. যাদের স্কিন ড্রাই আর সেনসিটিভ তারা once a week ইউজ করতে পারো। সো আমার হচ্ছে এখন এই যে মুখে যে প্যাকটা লাগিয়েছে অ্যাকচুয়ালি স্ক্রাবারটা, এটা আমার প্রায় 80% শুকিয়ে গেছে। দেখো পুরোটাই প্রায় শুকিয়ে গেছে, ঠিক আছে। তো এবার হচ্ছে স্ক্রাবিং যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে এবারে একটু জল নিয়ে এটাকে ভালো করে এইভাবে ডলতে হবে, যাতে যত আমাদের ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, ডেড স্কিন সেলগুলো আছে সব যাতে উঠে যায়। তো আমার ফেসটা ভালো করে স্ক্রাবিং হয়ে গেছে। তো এটা আমি এবার হচ্ছে ধুয়ে নেব। স্ক্রাবিং কিন্তু সপ্তাহে 2 থেকে
1 থেকে 2 বার ইউজ করা ভালো, তার বেশি নয়। সপ্তাহে 2 দিন যদি ব্যবহার করো, ইটস এনাফ। দেখো, তো চলো এটাকে আমি ধুয়ে পর দেখাচ্ছি। সো আমি আমার ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। তোমরা নিজেরাই আই থিঙ্ক ক্যামেরাতে বুঝতে পারছো যে আগে যে স্কিন টোনটা ছিল আর এটা লাগানোর পর যে স্কিন টোনটা, সেটা তোমরা নিজেরা আই থিঙ্ক দেখে বুঝতে পারছো। তাই আমি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি এটাকে ধুয়ে জাস্ট ড্যাব 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 করে মুছে নেবো, ঘষে ঘষে একদমই না। এবার যেটা অ্যাজ ইউজুয়াল ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা তো করতেই হবে, কারণ স্ক্রাব করার পর আমাদের পোর্স গুলো ওপেন হয়ে যায়। তো টোনার, সিরাম, ময়শ্চারাইজার, ক্লিনজিং বলে, কারণ ক্লিনজিং করার পর টোনিং, ময়শ্চারাইজিংটা করতেই হবে। সো দেখতেই মানে দেখে বুঝতে পারছো যে স্কিনটা কতটা চেঞ্জ হয়েছে। দেখো জাস্ট স্কিনটা কিভাবে চেঞ্জ হয়েছে, মানে কতটা ডাল ছিল এখন কতটা স্কিনটা একটু ব্রাইট লাগছে। তো শুধু লাগালেই হবে না, শুধু মানে ফেসে আমি অ্যাপ্লাই করব আর ফুড হ্যাবিট একদমই বাজে থাকবে, তাহলে তো একদমই স্কিন হেলদি থাকবে না। তার জন্য তো অবভিয়াসলি হেলদি লাইফস্টাইল মানে লিড করতে হবে, মানে হেলদি খাবার দাবার এইসব খেতে হবে। সো যেটা আমি বলছি, মানে আমি এটা লাগানোর পর নিজের স্কিনটা যে হাত দিয়েছেন এতটা সফট লাগছে, ব্রাইটের সাথে সাথে খুব স্কিনটা আমার সফটও লাগছে, যেটা লাগছিল না। তো তোমরা একবার ট্রাই করো এটা, আর আমাকে কমেন্ট করে এসে জানিও যে তোমাদের এটা কতটা হেল্পফুল হলো। তো ভিডিওটা এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় দেন কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা যারা চ্যানেল নতুন আছে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো। আর হ্যাঁ, সবাই পুজো ভালো করে কাটাও। আমি জানি না ব্লগটা কখন আমি আপলোড করবো, বাট আমি যেটা বললাম আজকে পঞ্চমীর দিন আমি এটা করলাম। আমি স্কিনটা মানে জাস্ট দেখছি ক্যামেরাতে কতটা চেঞ্জ হলো, কতটা মানে আমি নিজে আমি জানি না ক্যামেরা কতটা তোমরা বুঝতে পারছো, বাট আমি নিজে বুঝতে পারছি, নিজে ফিল করতে পারছি। আগে আমার স্কিন টোনটা মানে অনেকটা ডাল ছিল, তো এখন অনেকটা ব্রাইট লাগছে। তার সাথে সাথে আমার স্কিনটা অনেকটা আমি যে টাচ করছি না, একটা সিল্ক সফট একটা মানে আমি টাচটাতে বুঝতে পারছি। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগটা। তো টাটা।